Hello viewers, welcome to Bright Tutor Bd. আজকে যে টপিকসটি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে প্রেপোজিশন। আমি গত পর্বে প্রেপোজিশনের 10টি নিয়ম আমি তোমাদেরকে ওখানে দেখিয়েছিলাম শর্টকাট পদ্ধতিতে ছবির মাধ্যমে। আজকেও আমি তোমাদের ছবির মাধ্যমে কিভাবে প্রেপোজিশন করা হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই টপিকটার নাম আমি দিয়েছি পিকচার থেরাপি, অর্থাৎ ছবির মাধ্যমে আমি তোমাদেরকে প্রেপোজিশন শেখাবো। আর এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ বড় বড় সেন্টেন্স গঠন করতে মূলত এই প্রেপোজিশনের ব্যবহারটা প্রয়োজন হয়। তাই কথা না বাড়িয়ে তোমাদের যে কাজ প্রথমে করতে হবে সেটা হচ্ছে, তুমি যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, যাতে তারা দেখে তোমার মতো যেন উপকৃত হতে পারে। চলো আমরা দেখি কিভাবে ছবির মাধ্যমে প্রেপোজিশন শেখা যায়। দেখো, আমি অন টপ অফ এটা বলতে বোঝায় উপরে। আমরা জানি অন টপ অফ শব্দের অর্থ হচ্ছে উপরে। তুমি এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এখানে ছবিতে আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা আলমারি দেখতে পাচ্ছি, তার উপর একটা সুটকেস দেখতে পাচ্ছি। তাহলে আলমারির সাপেক্ষে এই সুটকেসটা অবস্থানটা কোথায়? মূলত এই আলমারির ঠিক উপরে। দ্য সুটকেস ইজ অন টপ অফ দ্য আলমিরা। তাহলে বাস্কটি আলমারির উপরে। আমরা বুঝতে পারছি কিভাবে প্রেপোজিশনটা আমরা ইউজ করছি। এরপর আসো আমরা অন টু। অন মানে উপরে আর টু মানে দিকে। তাই আমরা জানি যে সিম্পল দুইটা প্রিপোজিশন ব্যবহার করে মূলত ডবল প্রিপোজিশন তৈরি করা হয়। দেখো, অন টু, অন আর টু দুইটা আলাদা আলাদা প্রিপোজিশন। তাহলে অন টু উপরে আমরা এই অন টু ব্যবহার করব। তা অন সবসময় স্থিতিশীল অবস্থায়, লেগে থাকা অবস্থায় উপরে বোঝায়, আর টু গতিশীল অবস্থায় সামনে বা অভিমুখের দিকে যেতে প্রকাশ করতে বা দিক প্রকাশ করতে মূলত এই টু ব্যবহার করা হয়। দেখো, শি ইজ পুটিং হার লাগেজ অন টু দ্য ট্রলি। তাহলে এখানে মূলত এই লাগেজটা ট্রলির উপরে রাখছেন, এটা কিন্তু একটা গতিশীলতা বুঝাইছে। তো অন টু ব্যবহার করা হয় মূলত গতিশীল ক্ষেত্রে। একটা জিনিস এক অবস্থান থেকে আর একটা অবস্থানে তুমি যখন রাখবে, উপরে রাখতে হবে এবং সেটা পোষ্য অবস্থায় থাকতে হবে, সেই ক্ষেত্রে তুমি অন টু ব্যবহার করতে পারবে। এরপর আসো আমরা অফ এর ব্যবহারটা দেখি। অফ শব্দের অর্থ হচ্ছে থেকে বোঝায়, কোনো কিছু থেকে। তবে এটা ফ্রমের মতন শর্ট ডিস্টেন্স বোঝায়। হি ইজ ফলিং অফ দ্য হর্স। তাহলে সে ঘোড়া থেকে নামছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যক্তি সে ঘোড়া থেকে নামছে। তাহলে এইটাকে যদি আমি প্রিপোজিশনের রূপ দিতে চাই তাহলে কি লিখবো? হি ইজ ফলিং অফ দ্য হর্স। তিনি ঘোড়া থেকে নিচে নামছেন। আমার মনে হয় তোমরা অফ এর ব্যবহারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা যে প্রিপোজিশনগুলি দেখবো সেটা দেখো। এখানে রাস্তায় কিছু লোক তারা কি করতেছে? বাস স্টপের ওয়েট করতেছে বাসের জন্য। আমরা এই ছবিতে আমরা অ্যাডটা ব্যবহার করব। অ্যাড কিভাবে আমরা ব্যবহার করি সেটা দেখো। অ্যাড আমরা বলেছি যে ইন এবং অ্যাট এর ব্যবহার কিন্তু সেম, অর্থাৎ অবস্থান অর্থে ইন এবং অ্যাট ব্যবহার করা হয়। ইন ব্যবহার করা হয় বড় জায়গার ক্ষেত্রে আর অ্যাট ব্যবহার করা হয় ছোট জায়গার ক্ষেত্রে। কিন্তু এখানে অ্যাডটা ব্যবহার করা হয়েছে তে অর্থে। আমরা জানি যে অধিকরণের সপ্তমী এ অন্তস্থ তে, এই বিভক্তিগুলি নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত অ্যাড ব্যবহার করা হয়। যেমন, তারা বাস থামার জায়গাতে রয়েছেন, তে শব্দতে এখানে ব্যবহার করা হয়েছে অ্যাট। শি ইজ অ্যাট দ্য বাস স্টপ। বা এখানে আমরা লিখতে পেরেছি অনেক মানুষ দেখতেছি, তাহলে দে আর অ্যাট দ্য বাস স্টপ। আমরা এইভাবেও লিখতে পারি এটাকে। আশা করি তোমরা অ্যাট এর ব্যবহারটা বুঝতে পেরেছো। অ্যাট ব্যবহার করা হয় অধিকরণে সপ্তমী এ অন্তস্থ তে। তাহলে এখন বাই বা বিসাইড এই দুইটা প্রিপোজিশনের অর্থ কিন্তু এক, মানে পাশে বোঝাতে এই বাই বা বিসাইড ব্যবহার করতে পারবা। দেখো, দ্য টেবিল ইজ বাই বা বিসাইড দ্য বেড। এই যে টেবিলটা, এই টেবিলটা মূলত এই বিছানার পাশে। এখন আসো আমরা 16 নম্বর যে প্রিপোজিশনটা সেটা দেখি। নিয়ার বা নিকটে। ঢাকা শহরের পাশেই কিন্তু টাঙ্গাইল শহর। এই ক্ষেত্রে তুমি নিয়ার ব্যবহার করতে পারবে। তাহলে টাঙ্গাইল ইজ নিয়ার ঢাকা। টাঙ্গাইল হচ্ছে ঢাকা শহরের নিকটে বা ঢাকার নিকটে। নিয়ার এবং বিসাইডের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। একটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে বসে, আর হচ্ছে শর্ট ডিস্টেন্সের ক্ষেত্রে এই বিসাইড এবং নিয়ার বসে। এরপরে আসো আমরা দেখি 17 নম্বর যে প্রিপোজিশনটা আমি লিখেছি সেটা ছবিটা দেখি। দেখো, আমরা ছবিতে একটা বাস দেখতে পাচ্ছি। এই বাসটা অবশ্যই চলমান অবস্থায় আছে। তা চলমান বা অভিমুখী অবস্থায় আছে, মানে সামনের দিকে যাচ্ছে সে। এই অভিমুখে বা দিকে তুমি যদি প্রকাশ করতে চাও সেই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে টু। দ্য বাস ইজ গোয়িং টু ঢাকা। তার বাসটা কোথায় যাচ্ছে? ঢাকার দিকে যাচ্ছে। ফ্রম যেটা থেকে, আমি তোমাকে বলছি যে এটাকে একটু লং ডিস্টেন্সকে প্রকাশ করা হয়, যে এক জায়গা থেকে আর এক জায়গায় এই যে থেকে বা হইতে বোঝাতে এখানে ফ্রম ব্যবহার করা হয়। যেমন লেটারটা বরিশাল থেকে এসছে ঢাকায়, মনে করো সাপোজ দ্য লেটার ইজ ফ্রম ঢাকা। আশা করি তোমরা প্রিপোজিশনটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা টু ওয়ার্ড
যে প্রেপোজিশনটা সেটা আমরা দেখি। এটাও কিন্তু টু এর মতন দিকে বা অভিমুখে বোঝাতে ব্যবহার করা হয়। দেখো, হি ইজ ওয়াকিং টুওয়ার্ডস দ্য সান, এখানেও অভিমুখে বোঝাচ্ছে যে সে সূর্যের দিকে সেই বরাবর সে হাঁটছেন। এরপরে আসলে আমরা অ্যাওয়ে দেখবো, অ্যাওয়ের ব্যবহারটা। অ্যাওয়ে মানে দূরে। তা দেখো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে দেখছি যে কিছু লোক তারা আগুন দেখে পালাচ্ছে বা পালিয়ে যাচ্ছে। দেখি যে এখানে অ্যাওয়ে কিভাবে আমরা ব্যবহার করি এই বাক্যে। তিনি আগুন থেকে দূরে ছুটে যাচ্ছেন। কোনো কিছু থেকে দূরে সরে আসা, এরম অর্থে তুমি এই অ্যাওয়ে ব্যবহার করতে পারবে। যেমন কোনো জায়গায় গন্ডগোল হচ্ছে, সেখান থেকে তুমি চলে আসছো দ্রুত, এই ক্ষেত্রে তুমি অ্যাওয়ে ব্যবহার করতে পারবে। যেমন হি ইজ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য ফায়ার, তিনি আগুন থেকে দূরে ছুটে যাচ্ছেন। তাহলে আমরা দেখছি যে ছবি দেখে কিভাবে আমরা প্রিপোজিশনটা ইউজ করতে পারি। আমরা দ্বিতীয় যে ছবিটা দেখো, নদীর উপরে একটা ব্রিজ দুইটা স্থানকে মেলবন্ধন করছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, মানে কোনো কিছু ওভার দিয়া, এটা গতিশীল বলছে, সেতুটাতেও কোনো নদীর উপর দিয়ে গেছে। যেমন নদীর উপর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে উপর দিয়ে, এই ক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করতে পারি। এখানে অ্যাবভ ব্যবহার করলে হবে না। আশা করি তোমরা এই প্রিপোজিশনটা বুঝতে পারছো। আমরা তৃতীয় যে একটা প্রিপোজিশন সেটা হচ্ছে বিলো, মানে নিচে। থার্মোমিটারের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তা এই থার্মোমিটারের ছবি দিয়ে আমরা কিভাবে বিলোটা ব্যবহার করি সেটা দেখো। আমরা জানি যে বিলো ব্যবহার করে কোন ক্ষেত্রে, কোনো ব্যক্তি বা বস্তুর তুলনার কম পরিমাণ কিংবা মান বোঝাতে সবসময় আমরা কি ব্যবহার করি, বিলো ব্যবহার করি। এখানে কিন্তু একটা থার্মোমিটার আছে, এখানে একটা মান শো করতেছে। দেখো, তাপমাত্রা শূন্যের নিচে, তাপমাত্রা শূন্যের নিচে। তো এখানে আমরা কি ইন্ডিকেট করছি, মান ইন্ডিকেট করছি। তাহলে কি হয়, দ্য টেম্পারেচার ইজ বিলো জিরো বা ডিগ্রি বা জিরো, তাপমাত্রা শূন্যের নিচে। তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে একটা বাক্যে এই বিলো ব্যবহার করা হয়েছে। তোমরা যদি আমার এই ভিডিও দেখে যদি তোমাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আগামী 2 পর্বে আমি দেখাবো কিভাবে বাদ বাকি প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় ছবির মাধ্যমে, সেটা দেখানোর চেষ্টা করব। সেই ভিডিওগুলো আশা করি তোমরা দেখবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা এখানে ভিডিওটা শেষ করছি।